নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার ভিডিও উপস্থাপন করতে চলেছি। কিছু কারণবশত আমি ইউটিউবে বেশ কিছুদিন ভিডিও আপলোড দিইনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে তোমাদের আরেকটি সিনারি ড্রয়িং করে দেখাবো, ভিলেজ সিনারি ড্রয়িং। এখানে একটি বালক নদীতে মাছ ধরছে, এমন একটি সিনারি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি প্রথমেই প্রুশিয়ান ব্লু যে কালার, সেই কালারটা আমি নিয়ে আকাশের উপরটা দিয়েছি। তারপরে এখানে আমি যে এখানে স্কাই ব্লু কালারটা আছে সেটাকে আমি এখানে ইউজ করছি। তো প্রথম দিকে তোমরা একটু ডার্ক করবে আকাশে, তারপরে ধীরে ধীরে একটু লাইট করার চেষ্টা করবে। এরপর দূরে যে ঝোপঝাড় আছে সেটাতেও আমি একইভাবে এখানে প্রুশিয়ান ব্লু কালার, তার সঙ্গে এখানে অয়েল প্যাস্টেলের ডার্ক গ্রিনটা আমি ব্যবহার করেছি দূরের ঝোপঝাড়গুলোকে করার জন্য। এরপর যে গাছটা আমি এখন রং করা দেখাচ্ছি সেটাতে আমি লেমন ইয়েলো প্রথমে ব্যবহার করেছিলাম, তারপরে এখানে অয়েল প্যাস্টেলের লাইট গ্রিন সেটাকে ব্যবহার করেছি, তার সঙ্গে প্রুশিয়ান ব্লু কালারটাকে আমি ব্যবহার করেছি যাতে গাছের পাতাগুলো আরও ভালোভাবে বোঝা যায়। এরপর গাছের যে কালার সেটা আমি ইয়েলো অকার আর তার সঙ্গে তোমার ব্রাউন কালার মিক্স করে গাছের কালারটাকে আমি করে নিয়েছি। এরপর বাড়িগুলোকে যে ঘরের চাল, সেই চালে যে রোদের যে আভা, লাল আভাটা পড়ে সেটাকে আমি দেখানোর জন্য এখানে লেমন ইয়েলো আর এখানে রেড কালারটাকে আমি রেখেছি, ভায়োলেশনের যে কালারটা ওটাকে আমি রেখেছি। আর পিছনে যে গাছ ঝোপঝাড় সেটাকে আমি লেমন ইয়েলো, তার সঙ্গে ডার্ক গ্রিন এবং লাইট গ্রিন ব্যবহার করে দূরের গাছগুলো করেছি। এবার নদীর যে পাড় সেটাকে আমি করার জন্য লেমন ইয়েলো ব্যবহার করলাম। লেমন ইয়েলো ব্যবহার করার পর তারপরে কিছুটা ব্রাউন কালার এবং তার সঙ্গে যে ঘাসগুলো থাকে সেখানে আমি লাইট গ্রিন ব্যবহার করেছি। এরপর আমি এখানে যে ছবিতে যে ছেলেটিকে তোমরা দেখছো তার মাথার চুলগুলোকে আমি কালার করে নিলাম। এরপর লেমন ইয়েলোর সঙ্গে লাইট অরেঞ্জটাকে এখানে আমি ব্যবহার করেছি, ব্যবহার করে তার বডিটাকে বানিয়েছি, ফিগারটাকে। এরপর এখানে পিঙ্ক কালার দিয়ে তার জামাটা এবং পার্পেল কালার দিয়ে তার প্যান্ট বানিয়ে নিয়েছি। এরপর নদীর জলটাকে আমি করে নিলাম। এখানে জলের রং তোমরা তো সবাই জানো নীল হয়, সেটাকে আমি এখানে রেখেছি। এরপর এখানে আমি নিচে ঝোপঝাড়গুলোকে বানিয়ে নিলাম। দেখো আমার ছবি প্রায় রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো।